আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসআরটিস বিউটি চ্যানেলে আজকের একটা বিষয় আলোচনা করব। সেই বিষয়টা আপনারা যে বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে লস্কর পদে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন ফর্ম পূরণ করবেন, সে বিষয়টা বিস্তারিত আলোচনা করব এবং বিস্তারিত দেখাবো। আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কিভাবে লস্কর পদে বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন লস্কর পদে, সেই লস্কর পদে কিভাবে আবেদন করবেন সে বিষয়টা বুঝতে পারবেন। তো সমস্ত বিষয় দেখার আগে আপনারা অবশ্যই এসআরটিস বিউটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এমন ধরনের আরও বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তির নোটিশ এছাড়া বিভিন্ন ধরনের আবেদনের বিষয় জানার জন্য এসআরটিস বিউটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন আজকের বিষয়টা দেখে আসা যাক। আপনারা যে নৌ পরিবহন কর্তৃপক্ষের প্রকাশিত নিয়োগে লস্কর পদে কীভাবে আবেদন করবেন সে বিষয়টা দেখে আসা যাক। তো লস্কর পদে আবেদন করার জন্য আপনাকে আবেদনের লিঙ্ক যেটা দেওয়া আছে এখানে যে BIWTA, এই যে লিঙ্কটা এখানে দেওয়া আছে BIWTA.teletalk.com.bd, আপনাদের এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনাদের এমন একটি ইন্টারফেস সামনে আসবে। তো এই ইন্টারফেস সামনে আসার পরে এই পেজটা থেকে আপনাদের যে সার্কুলারটা প্রকাশ করেছে 15ই জানুয়ারি 2025, অর্থাৎ 15ই জানুয়ারি 2025 যে স্মারক নম্বর এইটার উপরে ক্লিক করতে হবে। যারা লস্কর পদে আবেদন করবেন তারা এই 15ই জানুয়ারি 2025 যেটা এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আরেকটি পেজ আপনাদের সামনে আসবে। তো যখন এই পেজটা সামনে আসবে তখন এই পেজ থেকে আপনারা কী করবেন, তো এখানে দেওয়া আছে যে অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখান থেকে আপনারা জাস্ট অ্যাপ্লিকেশন ফর্মের উপরে একটা ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন ফর্মের উপরে একটা ক্লিক করলে আপনাদের যে পদ সেই পদের নামটা এখানে কিন্তু চলে আসবে যে লস্কর পদে আবেদন। আপনারা যেহেতু লস্কর পদে আবেদন করছেন সেহেতু এই পদের উপরে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে নোতে ক্লিক করবেন। নোতে ক্লিক করার পরে আবার নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করলে আপনারা যে আবেদন ফর্মটা পূরণ করবেন সেই আবেদন ফর্মটা কিন্তু সম্পূর্ণ আবেদন ফর্মটা আপনাদের সামনে চলে আসবে। তো এই যে পেজটা আসলো, এই পেজে যে তথ্যগুলো দেওয়া আছে যে লাল মার্ক যে ঘরগুলো আছে এই ঘরগুলো আপনাদের অবশ্যই পূরণ করতে হবে, কারণ লাল মার্ক ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে। তো এখানে যে প্রথমে দেওয়া আছে দেখেন যে অ্যাপ্লিকেশন নেম, আপনারা অ্যাপ্লিকেশন নেমটা এখানে লিখবেন। আপনাদের সার্টিফিকেটে যেভাবে নাম দেওয়া আছে ঠিক সেইভাবে আপনাদের নামটা অ্যাপ্লিকেশন নেম লিখবেন এবং আবেদনকারীর নাম বাংলা। যেহেতু আবেদনকারীর নাম বাংলা সেহেতু আপনারা এখানে নামটা অ্যাপ্লিকেশন নেম যেটা ইংরেজিতে লিখেছিলেন সেটা বাংলায় নাম বাংলা লিখবেন এবং ফাদার্স নেম ইংরেজি অর্থাৎ পিতার নাম ইংরেজিতে লিখবেন এবং পিতার নাম বাংলা, পিতার নাম ইংরেজিতে লিখবেন এবং পিতার নাম বাংলা লিখবেন। যে ঘরে যেটা দেওয়া আছে ঠিক সেইভাবে আপনাদের এই ফর্মে পূরণ করতে হবে। তো এরপরে যেটা দেওয়া আছে যে মাদার্স নেম অর্থাৎ মাতার নাম, মাদার্স নেম আপনাদের যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরে আপনাদের মাতার নাম সার্টিফিকেটে যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবে আপনাদের মাতার নামটা এখানে লিখতে হবে। তো সঠিকভাবে লেখার পরে এরপরে যে ঘরটা আছে সেটা দেখেন যে মাতার নাম বাংলা, অর্থাৎ আপনাদের মাতার নাম যেটা সেটা এখানে বাংলায় লিখতে হবে। তো মাতার নাম বাংলায় লেখার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ, আপনার জন্ম তারিখটা এখানে প্রদান করতে হবে। তো জন্ম তারিখ প্রদানের জন্য আপনাদের এই যে প্রথমে মাস, তারপরে ডেট, তারপর বছর, অর্থাৎ প্রথমে আপনাদের যে জন্ম তারিখের যে মাস আছে মাসটা দিবেন, এরপরে তারিখ, এরপরে বছর। তো এভাবে জন্ম তারিখটা দেওয়া শেষ হলে আপনারা এই যে ন্যাশনালিটি বাংলাদেশে, অবশ্যই বাংলাদেশি ন্যাশনালিটি থাকতে হবে। এরপরে দেখেন যেখানে রিলিজিয়ন অর্থাৎ ধর্ম, আপনার ধর্ম কি সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনার যে ধর্মটা এখান থেকে যে ইসলাম, হিন্দুইজম, বৌদ্ধিজম, খ্রিস্টান, আদার্স আপনার যে ধর্ম আছে আপনি সেই ধর্মটা এখানে সিলেক্ট করবেন। এরপরে যে এনআইডি কার্ড, আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে ইয়েস করবেন। ইয়েস করে এখানে এনআইডি নাম্বারটা দেবেন। আপনার জাতীয় পরিচয়পত্র, ভোটার আইডি কার্ড, সেই ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা আপনি এখানে পূরণ করবেন।
যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে নো প্রেস করবেন। নো প্রেস করে এখানে আপনার যে জন্ম নিবন্ধন বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা ইয়েস করবেন। ইয়েস করে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে জন্ম নিবন্ধন যে নাম্বার সেই নাম্বারটা আপনি এখানে লিখে দিবেন। তো এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড দুটোর একটা কিন্তু অবশ্যই আপনাকে লাগবে। তো যাদের এনআইডি কার্ড আছে তারা এনআইডি কার্ড দিবেন, যাদের জন্ম নিবন্ধন আছে তারা জন্ম নিবন্ধন দিবেন। এরপরে যেটা আছে যে পাসপোর্ট আইডি, অর্থাৎ পাসপোর্ট আইডি এটা আপনার না দিলেও চলবে, তো এটা নো করবেন। এরপর ম্যাটেরিয়াল স্ট্যাটাস সিঙ্গেল ম্যারিড, যারা সিঙ্গেল আছেন তারা সিঙ্গেল সিলেক্ট করবেন, যারা ম্যারিড তারা ম্যারিড সিলেক্ট করবেন, যারা বিবাহিত তারা ম্যারিড সিলেক্ট করবেন। সিলেক্ট করে স্পোর্টস নেম, যারা বিবাহিত এটা শুধু তাদের ক্ষেত্রে যে এখানে আপনারা স্পোর্টস নেম, অর্থাৎ এখানে যে যদি স্ত্রী থাকে তাহলে স্ত্রীর নাম লিখতে হবে, আর যদি স্বামী থাকে তাহলে স্বামীর নাম লিখতে হবে। তো আপনি যদি আবেদনকারী প্রার্থী যদি মহিলা হন তাহলে এখানে স্বামীর নাম লিখতে হবে, এবং আবেদনকারী প্রার্থী যদি পুরুষ হন তাহলে স্ত্রীর নাম এখানে লিখতে হবে। তো এটা শুধুমাত্র যারা ম্যারিড তাদের ক্ষেত্রে, যারা সিঙ্গেল আছে তাদের শুধু সিঙ্গেল সিলেক্ট করলে হবে। এরপর আপনি এখানে পরবর্তী যেটা আছে যে মোবাইল নাম্বার, আপনাকে এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে। তো আপনি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং কনফার্ম মোবাইল নাম্বারে আপনার উপরে যে মোবাইল নাম্বারটা এখানে লিখবেন, ঠিক একইভাবে নিচের ঘরটাতেও একই মোবাইল নাম্বার সঠিকভাবে লিখবেন। তারপরে যেটা প্রয়োজন যে আপনার একটি ইমেইল অ্যাড্রেস লাগবে। তো ইমেইল অ্যাড্রেস এখানে যেহেতু লাল ঘর আছে সেহেতু আপনাকে এখানে একটি ইমেইল অ্যাড্রেস দেওয়াই লাগবে। তো আপনি এখানে একটি ইমেইল অ্যাড্রেস দেবেন। এরপরে যেটা আছে কোটা, তো আপনি কোটা সিলেক্ট করবেন এখান থেকে, যে আপনার যে কোটা আছে আপনি সেই কোটাটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি কোটা না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল, যদি আপনার কোনো কোটা না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করবেন। তারপরে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যদি আপনার থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করবেন, আর যদি ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনার না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যেটা পরের যে বিষয় সেটা দেখেন যে আপনার অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানার এখানে আপনাকে কেয়ার অফ, যেটা উপরে আপনি এখানে পিতার নাম লিখবেন, সেই পিতার নামটা এখানে কপি করে লিখে দিবেন, পেস্ট করবেন। তো কেয়ার অফে পিতার নাম লিখবেন এবং ভিলেজ, এরপরে যে ভিলেজ আছে আপনার গ্রামের নামটা এখানে লিখবেন। আপনার যে ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি সিলেক্ট করবেন, আপনার যে জেলা সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে উপজেলা, তো উপজেলাটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখানে আপনার উপজেলাটা চলে আসবে। তো আপনি এখান থেকে আপনার উপজেলাটা সিলেক্ট করে দেবেন এবং পোস্ট অফিস, আপনার যে পোস্ট অফিসটা সেই পোস্ট অফিস আপনি এখানে টাইপ করে লিখে দিবেন। তো পোস্ট অফিস লেখার পরে একটা পোস্ট কোড, আপনার যে পোস্ট অফিসে যে পোস্ট কোড আসে সেই পোস্ট কোডটা আপনি এখানে লিখে দেবেন। তো প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনাদের দুটো একই থাকে তাহলে এখানে আপনি সেম ক্লিক করবেন। যেহেতু আমি এখানে পূরণ করিনি সেহেতু এখানে এপাশে আসছে না। তো আপনারা যখন পূরণ করবেন সঠিকভাবে সব কিছু পূরণ করার পরে এটা এখানে সেম ক্লিক করলে আপনাদের এটাও একই পূরণ হবে। তো অ্যাড্রেস যেগুলো সেগুলো পূরণ করার পরে উপরে যে সমস্ত তথ্য সঠিকভাবে দেওয়ার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি ইফ অ্যাপ্লিকেবল আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি ইকুইপমেন্ট লেভেল, অর্থাৎ আপনি যে এসএসসি যে ইনফরমেশন এখানে আপনাকে পূরণ করতে হবে। এক্সামিনেশন এখানে সিলেক্ট করলে আপনার যে এসএসসি ইনফরমেশন এখানে পূরণ করতে হবে। এসএসসি রোল নাম্বার, এসএসসি গ্রুপ, আপনি কোন গ্রুপে এসএসসি পাস করেছেন সেই গ্রুপটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো এসএসসি বোর্ড, আপনি কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সে এসএসসি বোর্ডটা এখানে দিয়ে দিতে হবে। তো এরপরে আপনাকে রেজাল্ট পূরণ করতে হবে, আপনার যে এসএসসি যে কত পয়েন্ট সে পয়েন্টটা এখানে লিখে দিতে হবে এবং কত সালে আপনি এসএসসি পাস করেছেন সে পাশের সালটা আপনাকে এখানে লিখে দিতে হবে। তো যেহেতু এটা এসএসসি পাশে আপনি আবেদন করবেন সেহেতু এসএসসি ইনফরমেশনগুলো দিলেই হবে। তো এরপরে যে কাজটা করবেন যে নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে আপনাকে এখানে আদার্স কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স
অর্থাৎ অন্য অন্য যেসব কোয়ালিফিকেশন আপনার এখানে আছে, যে ডু ইউ হ্যাভ 1 ইয়ার রিলেভেন্ট কোর্স সার্টিফিকেট ডিইপিটিসি, অর্থাৎ যে নিয়োগ বিজ্ঞপ্তিতে যে এখানে দেওয়া আছে ডিইপিটিসি, এই যেটা এটা যদি থাকে তো এটা আপনি এখানে পূরণ করতে পারবেন। তো যেহেতু এটা যদি না থাকে তাহলে এটা নো করে দিবেন। এবং ডু ইউ হ্যাভ গুড হেলথ, অর্থাৎ সুস্বাস্থ্যের অধিকারী, এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিতে যেটা দেওয়া আছে যে সুস্বাস্থ্যের অধিকারী অবশ্যই থাকতে হবে। তো আপনি এখানে সুস্বাস্থ্যের অধিকারীটা ইয়েস দিয়ে দিবেন। ডু ইউ হ্যাভ এনি দিস, অর্থাৎ এখানে যেটা দেওয়া আছে এটা আপনাকে ইয়েস করে দিতে হবে। ইয়েস করে দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে যে এন্টার দি ভেরিফিকেশন কোড। আপনার এই যে ভেরিফিকেশন কোড, এই যে কোডটা এখানে আছে, এই কোডটা আপনি এই ঘরে লিখে দিবেন। যে জাস্ট এখানে যেটা লেখা আছে এর ভিতরে, এই ভিতরে যে অক্ষরগুলো লেখা আছে, যেভাবে লেখা আছে এখানে সেইভাবেই আপনি এটা লিখে দিবেন। লিখে আপনার যে এখানে আরেকটা কাজ করতে হবে, যে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন একটা বক্স, ছোট একটা ঘর, এই ঘরটা আপনাকে টিক চিহ্ন দিতে হবে। যে আই ডিক্লেয়ার দ্যাট দিস ইনফরমেশন প্রুভ অ্যাবভ, অর্থাৎ আপনি যে উপরে যে তথ্যগুলো আপনি এখানে পূরণ করবেন, যে আপনার নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, এনআইডি নাম্বার বা ঠিকানা, এসএসসি ইনফরমেশন, আপনি এই যেগুলোই আপনি এখানে পূরণ করবেন সবগুলো তথ্য আপনি সঠিক পূরণ করেছেন, যার জন্য আপনাকে এখানে একটি টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দেওয়ার পরে আপনারা সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করলে আপনাদের একটি পরবর্তী একটা পেজে নিয়ে যাবে। সেখানে আপনাদের একটি আর দুটো অপশন আছে, সেই দুটো অপশনে আপনাদের একটা করে আপনাদের ছবি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনাদের একটা ছবি আপলোড করতে হবে। যে ছবিটার সাইজ 300x300 পিক্সেলের একটা ছবি আপনাদের আপলোড করতে হবে, এবং আরেকটি সিগনেচার আপলোড করতে হবে, স্বাক্ষর। তো স্বাক্ষর আপলোড করার জন্য স্বাক্ষরের সাইজ হতে হবে 300x80 পিক্সেলের। তো 300x80 পিক্সেলের একটা স্বাক্ষর আপনাদের আপলোড করতে হবে। তো ছবি আর সিগনেচার আপলোড করার পরে সেম এরকম একটি বাটন পাবেন যে সাবমিট। তো সাবমিটে ক্লিক করলে আপনাদের আবেদন ফর্মটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি আপনারা লস্কর পদে কিভাবে আবেদন করবেন সে বিষয়টা বুঝতে পেরেছেন। তো যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করবেন এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। তো এই ছিল আজকের বিষয়, যে কিভাবে আপনারা আবেদন করবেন লস্কর পদে। বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃক প্রকাশিত যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কিভাবে আবেদন করবেন সেই বিষয়। তো এরকম ধরনের আরও নতুন নতুন টিপস পেতে, নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে কীভাবে আবেদন করবেন, বিভিন্ন নোটিশ, ইউনিভার্সিটির নোটিশ, সমস্ত বিষয় জানার জন্য আপনারা SRTSBD চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।